তিনি বিভাগের মধ্যে দলীয়করণ হামলার সাথে সরাসরি যারা সম্পৃক্ত তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এজন্য শিক্ষার্থীদের মাঝে যে সংকটগুলো সেই সংকটগুলো এই মুহূর্তে ঘনীভূত হয়েছে। আমাদের অবস্থান কর্মসূচির মূল কারণ হচ্ছে আমাদের বিভাগের একজন শিক্ষক যিনি আমাদের উপরে যখন ছাত্রদের উপরে যখন গণহত্যা চলছিল, বিগত ফ্যাসিস্ট সরকার যখন আমাদের উপরে আক্রমণ করছিল ঠিক সেই সময়ে এবং আমাদের বিজয়ের ঠিক প্রাককালে বলা চলে 4 আগস্ট কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ফ্যাসিস্টদের যারা প্রতিনিধি তারা কিন্তু এই অপরাজয় বাংলায় একটি সমাবেশ করে এবং মিছিল করে তারা, এবং সেখানে তারা স্পষ্ট বক্তব্য দেয় আমাদের শিক্ষার্থীদের যে যৌক্তিক আন্দোলন তার বিরুদ্ধে। এবং তার মধ্যে আমাদের একজন অন্যতম শিক্ষক বাইতুল্লাহ কাদেরী তিনি ছিলেন, এবং তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ আছে আমাদের। তিনি বিভাগের মধ্যে দলীয়করণ করার চেষ্টা, এটি একটা অভিযোগ। তাছাড়া বিভিন্ন সময় যে ফ্যাসিবাদী যে আচরণ ব্যক্তিগতভাবে তার মধ্যে সেটি প্রতিফলিত হয়েছে বিভিন্ন সময়ে। আমাদের শিক্ষার্থীদের বিভিন্ন যৌক্তিক কথাকে তিনি চাপিয়ে দেন। তাছাড়াও আমরা যখন ক্লাসে উপস্থিত হই ক্লাসের উপস্থিতি কেটে দেওয়া সহ বিভিন্ন রকম অভিযোগ আছে তার বিরুদ্ধে। সব মিলিয়ে এই মুহূর্তে সাধারণ শিক্ষার্থী যারা আছে তারা কিন্তু আসলে এই শিক্ষকের ক্লাসে আর তারা বসতে চায় না, এবং সে কারণেই আজকে অভিযোগ এসেছে। এবং তারই প্রেক্ষিতে বাংলা বিভাগ আসলে শতবর্ষী একটা প্রাচীন বিভাগ, এবং এই বিভাগে যে বিভিন্ন জায়গায় সংস্কার দরকার সেই সংস্কারগুলোর জন্যই আমরা মূলত আন্দোলনে নেমেছি। শিক্ষার্থীরা সাড়া দিয়েছে। এখনও একাডেমিক কার্যক্রমের সাথে জড়িত এবং বিভাগ থেকে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এবং শিক্ষার্থীরা ঠিক সেই জায়গাতে আসলে তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এবং বিভাগ যদি তাকে অব্যাহতি না দেয় তাহলে সেক্ষেত্রে বিভাগের যে প্রাত্যহিক কার্যক্রম সেটিতে প্রভাব পড়তে পারে। বিভাগের কার্যক্রম শুরু হয়েছে গত মাসের 22 তারিখ। তো এই মুহূর্তে ক্লাস পরীক্ষা সবকিছু কিন্তু পুরোপুরিভাবে শুরু হয়েছে এমনটিও বলা যাবে না, এবং শিক্ষার্থীরা যে ক্যাম্পাসে আসার তারা কিন্তু পুরোপুরিভাবে এসেছে মাত্র কয়েকদিন হয়েছে। এজন্য শিক্ষার্থীদের মাঝে যে সংকটগুলো সেই সংকটগুলো এই মুহূর্তে ঘনীভূত হয়েছে, এবং অনেক আগে থেকেই এই শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ ছিল। বিভাগ কেন ব্যবস্থা নেয়নি সেটি আসলে আমাদেরও প্রশ্ন, যে বিভাগ যদি আগেই ব্যবস্থা নিত তাহলে আমাদের হয়তো নামতে হতো না। এখন যদি বিভাগ থেকে ওনাকে অব্যাহতি না দেওয়া হয় তাহলে আপনাদের পরবর্তী কার্যক্রমটি কি হবে? বিভাগ থেকে অব্যাহতি না দিলে বিভাগের যে শিক্ষার্থীর যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সেটি নষ্ট হতে পারে, এবং তারই প্রেক্ষিতে বিভাগের যে প্রাত্যহিক কার্যক্রম সেটিতে কিন্তু প্রভাব পড়তে পারে। আমি আগেই বলেছি। তো আমি মনে করি যে বিভাগ মেনে নেয়। আমাদের বাংলা বিভাগের সংস্কারের জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। আমাদের 10 দফা দাবি আছে। সেখানে প্রথম দাবি হচ্ছে যে স্বৈরাচারের দালাল বা আমাদের যৌক্তিক আন্দোলনের সময় যিনি সরাসরি আমাদের বিরুদ্ধে অবস্থান করেছিলেন, নীল দলের ব্যানারে গিয়েছিলেন, আমরা চাচ্ছি যে ওনার একাডেমিক কোনো কার্যক্রম অন্তত আমাদের ব্যাচগুলোতে প্রথম বর্ষ থেকে একদম মাস্টার্স পর্যন্ত একাডেমিক কোনো কার্যক্রম ওনার থাকুক, সেটা আমরা চাই না। এক কথায় আমরা ওনার অব্যাহতি চাচ্ছি। এরকম আমাদের 10টা দাবি আছে। তার মধ্যে দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের বাংলা বিভাগ থেকে যে সকল শিক্ষার্থী 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে হামলা হয়েছে সেই হামলার সাথে সরাসরি যারা সম্পৃক্ত তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, তাদেরকে বহিষ্কার করতে হবে। তাদের সাথে কোনো ক্লাস বা কোনো পরীক্ষায় আমরা একসাথে তাদের সাথে বসবো না। এরকম হচ্ছে আমাদের আরও দাবি রয়েছে যেগুলো বিভাগের সংস্কারের জন্য আমাদের জন্য প্রয়োজন। যেমন আমাদের সেমিনারে পর্যাপ্ত রেফারেন্স সংযুক্ত বই নেই, তাছাড়া হচ্ছে আমাদের মেয়েদের ওয়াশরুম নেই। এরকম হচ্ছে আমাদের যে দাবি আমরা দিয়েছি সেখানে আরও কতগুলো উল্লেখ আছে। তো এগুলো নিয়ে আজকে আমরা দাঁড়িয়েছি। আমরা চেয়ারম্যানের নিকট যাবো, এগুলো জমা দেবো, তারপর দেখি ওনারা কি বলে। এ পর্যন্ত আমাদের দাবি পূরণ না হবে আমরা যাচ্ছি, আমরা আমাদের দাবি আদায় করে তারপর আমরা যাবো। আপনারা যে দাবিগুলো পেশ করতেছেন মূলত কার বিরুদ্ধে? অধ্যাপক বাইতুল্লাহ কাদেরী উনি সরাসরি নীল দলের ব্যানারে ছিলেন, বা যৌক্তিক আন্দোলনের সময় উনি অনেকে ছিল কিন্তু আমাদের বিরুদ্ধে অবস্থান করেনি, কিন্তু উনি সরাসরি আমাদের বিরুদ্ধে অবস্থান করেছেন। এই জন্য আমরা ওনার অব্যাহতি চাচ্ছি। তাছাড়া হচ্ছে যে খুনি হাসিনা সরকার না থাকলেও বা উনি চলে গেলেও ওনার দলে যারা ছিল যে স্বৈরাচারী একটা মনোভাব এটা রয়ে গেছে। আমরা স্বৈরাচারের কারোর কোনো ক্লাস বা ওনাদের দ্বারা প্রভাবিত হতে চাই না, ওনাদের কোনো ক্লাস পরীক্ষায় আমরা থাকতে চাই।